2026 বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। দল নির্বাচনে নাম বা খ্যাতি নয়, বরং শতভাগ শারীরিক সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গেও কথা হয়েছে বলেও জানান তিনি। ব্রাজিলিয়ার প্লানাল্টো প্রাসাদে বিশ্বকাপ ট্রফি সফর অনুষ্ঠানে কোচ আনচেলোত্তির সঙ্গে আলাপের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেন, আমি নিশ্চিত আমরা এই বিশ্বকাপ জিতব। আনচেলোত্তির সঙ্গে কথা বলে দেখেছি, তিনি অত্যন্ত সিরিয়াস এবং সুসংগঠিত একজন মানুষ। দল নির্বাচন প্রসঙ্গে লুলা বলেন, আনচেলোত্তি বিশ্বাস করেন বিশ্বকাপে কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই খেলবে। কেউ নামের কারণে দলে ডাক পাবে না। তাকে খেলতে হবে, অনুশীলনে থাকতে হবে এবং পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। লুলার এই মন্তব্যকে অনেকেই অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমারের উদ্দেশ্যে পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন। 33 বছর বয়সী এই তারকা 2023 সালের 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে হাঁটুর ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে জাতীয় দলে খেলেননি। দীর্ঘ চোটাঘাতের পর 2025 সালের জানুয়ারিতে সৌদি আরব পর্ব শেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ফেরার পর 21 ম্যাচে 17টিতে শুরুর একাদশে ছিলেন নেইমার, করেছেন 8 গোল। এরপর আবারও চোটের জন্য বিরতি। গত বৃহস্পতিবার মাঠে ফিরে ভাস্কোর বিপক্ষে 2-1 গোলে জয়ে জোড়া গোল করেন। খেলেছেন পুরো 90 মিনিট। এর আগে 1 ডিসেম্বর ব্রাজিলিয়ান গণমাধ্যমে আনচেলোত্তি স্পষ্ট ভাষায় বলেছিলেন, নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে, কেননা খুব ভালো অনেক খেলোয়াড়ই আছে। আমাকে শতভাগ প্রস্তুত খেলোয়াড়ই বেছে নিতে হবে। শুধু নেইমার নয়, ভিনিসিয়াস যদি 90% ফিট থাকে, আমি 100% ফিট অন্য কাউকে নেব। আমাদের সামনে আক্রমণ ভাগে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। ক্যাম্পাস টাইমস ডেস্ক।